হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখবেন ফেসবুকে ফুল অথবা বুট ইয়েস নো বুটের অপশন কিভাবে করবেন, কিভাবে পোস্ট করবেন আজকে দেখাচ্ছি। আপনি প্রথমে ফেসবুকে যাবেন, গিয়ে ক্রিয়েট পোস্ট, তারপর সেখানে ফুল দেখা যাবে। ফুলে গিয়ে কোয়েশ্চেন অপশনাল এটা আসবে। তো আপনি আস্ক কোয়েশ্চেন লিখবেন, আপনার পছন্দের যেটা পছন্দ করেন সেটা লিখবেন। আমি লিখলাম আপনার পছন্দের প্রতীক কোনটা, এটা লিখলাম। লেখার পরে কোয়েশ্চেন লেখার পরে আপনি ফুল অপশন এটা লিখতে হবে। আপনার প্রথম অপশনে লিখলাম দাড়িপাল্লা। এরপরে টু অপশনে যাব। টু অপশনে লিখব, আচ্ছা যাই হোক, সেখানে আমি দাড়িপাল্লার ইয়াটা দিয়ে দিব, ছবিটা দিয়ে দেব, আপলোড করে দেব। এরপরে লিখব ধানের শীষ। লেখার পরে এরপরে এটা আমার আগে থেকেই ডাউনলোড ছিল, ওই ধানের শীষ অথবা দাড়িপাল্লার এই প্রতীকগুলা। তো আমি সেখান থেকে আপলোড করে দেব। ওই ধানের শীষটা আপলোড করে দিলাম। এরপরে ফুল আর একটা অপশন, অ্যাড অপশন দিব। এরপর আর একটা খুলে যাবে আপনার। এরপরে দিব আমি ট্রাক 3, অপশন 3-তে যাব, একতারা দিব। এরপরে একতারাটা দিয়ে দিলাম। এরপরে অ্যাড ফুল অপশন আর একটা দিব, কারণ যেহেতু প্রতীক আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন, তবুও আমি দিলাম আর কি। তারপরে ট্রাক লেখার পরে ট্রাকটা সিলেক্ট করে দিব এখানে। দেওয়ার পরে আপনি চাইলে প্রতীকও দিতে, এমনি ইমোজির মাধ্যমেও দিতে পারেন। আমি ইমোজিও দিলাম, আবার পিকচারও আপলোড করে দিলাম। আমি পিকচারগুলো কিন্তু থেকে গুগল থেকে ডাউনলোড করছি, দাড়িপাল্লা, ধানের শীষ, একতারা, ট্রাক এগুলা। এখন ইমোজি দিলাম। ইমোজিগুলো দেওয়ার শেষ হওয়ার পরে ট্রাক ইমোজি এটা দিব, ট্রাক ইমোজি। এখন আমার সব কিছু লেখা শেষ। এখন ডান দিব। ডান দেওয়ার পরে পোস্টে দিব। পোস্টে দিলে তারপরে হয়ে যাবে আপনার ফুল স্ট্যাটাস। ওকে বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।